আসসালামু আলাইকুম দর্শক, যে যেখান থেকে দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি আমার কথা শুনবার জন্য। আমাদের বাংলাদেশে অন্তর্বর্তী সরকার দেশ কেমন চালাচ্ছে এই নিয়ে ব্যাপক আলোচনা রয়েছে। আলোচনাতে দেখা যায় যে অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা দিনকে দিন স্পষ্ট হচ্ছে। আমাদের বাংলাদেশের যে আইন শৃঙ্খলার অবনতি, আমাদের বাংলাদেশের মানুষ যেভাবে মব সৃষ্টি করছে তাতে সকলে শঙ্কিত। আমরা যদি সাম্প্রতিক কয়েকদিনের ঘটনাবলী দেখি তাহলে দেখা যাচ্ছে যে আবারও নতুন করে আইন শৃঙ্খলার অবনতি ঘটছে। মারামারি, হানাহানি, খুন খারাপি, সকল রকম কার্যক্রম হঠাৎ করে বৃদ্ধি পেয়েছে। আইন শৃঙ্খলার ব্যাপক অবনতির কারণে আমরা যেমন শঙ্কিত, বহির্বিশ্ব তেমনই পরামর্শ এবং উদ্বেগ প্রকাশ করছে। আমাদের বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান। এ সময় উভয়ে মানবাধিকার সমুন্নত রাখার ব্যাপারে প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন। আজ মঙ্গলবার হোয়াইট হাউসের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতি থেকে এ তথ্য জানা গেছে। বিবৃতিতে বলা হয়েছে, চ্যালেঞ্জিং সময়ে বাংলাদেশকে নেতৃত্ব দেওয়ার জন্য যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ডক্টর ইউনূসকে ধন্যবাদ জানান। এছাড়া পুনরালাপের সময় জাতি ধর্ম নির্বিশেষে সকল মানুষের মানবাধিকার রক্ষার ব্যাপারে প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন উভয় নেতা। বাংলাদেশ এখন যেসব চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে সেসব মোকাবিলা যুক্তরাষ্ট্র অব্যাহতভাবে সমর্থন জানিয়ে যাবে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। এই বিবৃতিতে আমরা যদি লক্ষ্য করি, কোনো উদ্বেগের কথা বলা হয়নি, কিন্তু যারা বিশেষজ্ঞ রয়েছেন, যারা বিশ্লেষক রয়েছেন এইসব ব্যাপারে এবং যুক্তরাষ্ট্রের কূটনীতিক সম্পর্কে ব্যাপক ধারণা রয়েছে, তারা মনে করছেন এই ধরনের একটি মেসেজ বাংলাদেশ সরকারকে যুক্তরাষ্ট্র দেওয়ার পিছনে কোনো না কোনো উদ্দেশ্য রয়েছে। সেই উদ্দেশ্য হতে পারে যে যুক্তরাষ্ট্র অবলোকন করছে যে বাংলাদেশে আইন শৃঙ্খলার অবনতি ঘটছে, এখানে সাম্প্রতিক সময়ে সাম্প্রদায়িকতা নষ্ট হচ্ছে, এরকম কিছু বিষয় রয়েছে বলেই এই উপদেষ্টা বাংলাদেশের প্রধান উপদেষ্টাকে ফোন দিয়েছেন, তার সাথে কথা বলেছেন। হয়তোবা আরও অনেক কথাই বলেছেন যেগুলো হয়তো আমরা জানতে পারবো না, কারণ এখানে যতটুকু উল্লেখ করা হয়েছে ততটুকু আমরা জানতে পেরেছি। কিন্তু বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট যদি আমরা একটু লক্ষ্য করি তাহলে কি দেখব? ব্যাপকভাবে আইন শৃঙ্খলার অবনতি হচ্ছে। কোথাও মুক্তিযোদ্ধাকে গলা জুতার মালা পরিয়ে দেওয়া হচ্ছে, কোথাও ছিনতাইয়ের ঘটনা ঘটছে, কোথাও নিজেদের দলের লোকজন আহত করছে, হত্যা করছে। বর্তমান পরিস্থিতি তাতে এই ফোন কল অন্তর্বর্তী সরকারকে চাপে ফেলেছে বলে ধারণা করছেন অনেকে। এই অন্তর্বর্তী সরকার বর্তমানে ব্যাপক চাপেই রয়েছেন। আমরা যদি লক্ষ্য করে থাকি, বিএনপির পক্ষ থেকে নির্বাচন দেওয়ার জন্য বারংবার চাপ প্রয়োগ করা হচ্ছে এবং গতকালকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমাদের মনে হয় 5ই আগস্টের মতন আবারও আন্দোলনে নামতে হবে নির্বাচন আদায় করার জন্য। এতে স্পষ্ট বোঝা যাচ্ছে অন্তর্বর্তী সরকারের প্রতি বিএনপির অনাস্থা এবং বিএনপি কোনো অবস্থাতে অন্তর্বর্তী সরকারকে বিশ্বাস করতে পারছে না যে অন্তর্বর্তী সরকার বাংলাদেশে একটি গ্রহণযোগ্য নির্বাচন দেবে। তারা কালক্ষেপণ করছে এবং বিএনপি শঙ্কা প্রকাশ করছে। বিএনপি মনে করছে এই কালক্ষেপণের পিছনে বড় কারণ হলো ছাত্র সমন্বয়কদের দ্বারা একটি কিংস পার্টি গঠন করা এবং সেই কিংস পার্টি যতদিন পর্যন্ত পরিপূর্ণ প্রতিষ্ঠিত না হতে পারবে ততদিন পর্যন্ত অন্তর্বর্তী সরকার নির্বাচন দেবে না। তাহলে কি দেখা গেল? যে কারণে একটি সরকারের পতন ঘটানো হলো, যে কারণে বাংলাদেশে রক্তাক্ত পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, সেই কারণ হয়তো বা বাস্তবায়ন হওয়া দুষ্কর হয়ে যাচ্ছে। এই জন্যই বিএনপি বারংবার চাপ প্রয়োগ করছে, বহির্বিশ্বের চাপ, রাজনৈতিক দলগুলোর চাপ, বাংলাদেশে আইন শৃঙ্খলার অবনতি।
এই সকল মিলিয়ে অন্তর্বর্তী সরকার এই মুহূর্তে ব্যাপক চাপে রয়েছে। এই চাপ কতটুকু অন্তর্বর্তী সরকার মোকাবেলা করতে পারে সেটি সময় বলে দেবে, কিন্তু এখন মনে হচ্ছে অন্তর্বর্তী সরকার এই সকল চাপ যদি সামাল না দিতে পারে আগামী কিছুদিনের মধ্যে দিশেহারা হয়ে উঠতে পারে। এই সকল বিষয়গুলো অন্তর্বর্তী সরকারকে অবশ্যই তীক্ষ্ণ নজরদারিতে নিতে হবে। এই বাংলাদেশে যে আইন শৃঙ্খলার অবনতি তার থেকে মুক্ত করার জন্য বাংলাদেশের মানুষকে এই অন্তর্বর্তী সরকারকে চৌকস পদক্ষেপ নিতে হবে, না হলে অন্তর্বর্তী সরকার মুখ থুবড়ে পড়ার সম্ভাবনা রয়েছে অতি শীঘ্রই। দেখা যাক কি হয়। এই সকল চিঠি, এই ধরনের বিবৃতি, এই ধরনের ফোন কল কখনোই ভালো ফল বয়ে আনেনি বিগত সময়ে। এই সময়ে কি বয়ে আনবে কিনা সেটি দেখবার সময়। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।